এই ঠান্ডায় চলে এসেছি কল্যাণী গয়েশপুরে বিয়ে বাড়িতে জমিয়ে খাওয়া দাওয়া করতে। জমিয়ে খাওয়া দাওয়া করার আগে দেখো চলে এসেছে এখন প্লেট চলে এসেছে, জলের বোতল চলে এসেছে, এখন কিন্তু ডিমের টেবিল দিয়ে শুরু হবে। দেখো বড় বড় একটা ডিমের টেবিল চলে এসেছে, তার সাথে কিন্তু আসছে এখন সস, আর এখানে কিন্তু সালাড দেওয়া রয়েছে, মানে লেবু টেবু, লেবু লঙ্কা পেঁয়াজ এসব দেওয়া রয়েছে। আর এখন চলে এসেছে সালাডের মধ্যে কিন্তু চলে এসেছে পেঁয়াজ আর চলে এসেছে শসা। আমার কিন্তু ডিমের টেবিল সত্যি ভালো লাগে, কিন্তু আরও অনেক কিছুও খেতে ভালো লাগে। যাই হোক, শীতের মৌসুমে না এরকম গরম গরম খাবার পেতে খুব ভীষণ ভালো লাগে। আর বিয়ে বাড়ি খাওয়া যদি হয় টেস্টি, আর কি বলবো, এতে এখন চলে এসেছে কাসন্দ দিয়ে কিন্তু এখন খাবো ডিমের টেবিল। আর রয়েছে কিন্তু শসা রয়েছে, পেঁয়াজ রয়েছে ডিমের টেবিলে। একদম দেখো আর্ধেক একটা ডিম রয়েছে এর মধ্যে, দারুণভাবে কিন্তু একদম খুবই গরম রয়েছে। দেখতে দেখতে কিন্তু এখন চলে এসেছে নানপুরি। দেখো কত সুন্দর গরম গরম ফুলকো ফুলকো সবাই কাছে কিন্তু চলে এসেছে। আর এসেছে চানা মশলা, চানা মশলাতে কিন্তু সত্যি দারুণ লাগে। এই নানপুরি খেতে অনেকেরই ভালো লাগে, আমারও কিন্তু বেশ ভালো লাগে। বড় বড় সাইজের একদম কিন্তু কালো জিরা ফোড়ন দিয়ে বানানো হয়েছে। আর এটা চানা মশলাটা কিন্তু বেশ দারুণ, কিন্তু বেশি চানা মশলা খেলে কিন্তু আবার পেট টেট খারাপ হয়, সেই জন্য আমি বেশি খাবো না। চলে এসেছে দেখতে দেখতে গরম গরম ভাত, সাদা সাদা রাইস চলে এসেছে, সবার পাতে পড়ে গেছে সাদা সাদা ভাত। এবার ভাত দিয়ে কিন্তু খাওয়া হবে। মাছের কোনো একটা আইটেম আছে, সেই মাছের আইটেমটা দেখা যাক কী আসে, সেটা দিয়ে এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করব। ও মাছের আগেই কিন্তু রয়েছে এখানে ভেজ ডাল, ভেজ ডাল চলে এসেছে এখন। ভেজ ডাল কিন্তু এখানে রয়েছে গাজর রয়েছে, বিন রয়েছে, মটরশুঁটি দিয়ে কিন্তু ভেজ ডাল করা হয়েছে। আর রয়েছে চিপস একদম দারুণভাবে কিন্তু ঘরোয়া খাওয়ার দাওয়ার একদম বিয়ে বাড়িতে বেশ ভালো লাগছে। সাদা সাদা রাইস দিয়ে কিন্তু খেতে দারুণ লাগছে। এবার দেখতে হচ্ছে মাছের কোনো আইটেম আসবে, সেই জন্য কিন্তু আমি আগে থেকে ভাত নিয়ে নিলাম। আর মাছের দেখো চলে এসেছে এখন কিন্তু কাতলা মাছের কিছু একটা সর্ষে দিয়ে কিছু একটা বানিয়েছে রেসিপি, কাতলা মাছের কালিয়া ঢালে কিছু হবে, সেটাই চলে এসেছে, সেটা দিয়ে এখন খাবো। দেখো কাতলা মাছ আমি কিন্তু গাদার পিস নেবো, গাদা বা পেটির পিসে যে কোনো একটা হলে কিলো পেটির পিস দিয়েছে দাদা। যাই হোক, এটা দিয়ে খেয়ে দেখবো কীরকম কী হয়েছে। কাতলা মাছ কিন্তু ভীষণ ভালো লাগে যদি গরম গরম ভাতের সাথে খাওয়া যায়। বাড়িতে আমি বেশ কাতলা মাছ কিন্তু জমিয়ে খাই, আর রুই মাছও বেশ ভালো লাগে, বড় বড় হয় তো মাছের পিসগুলো বেশ ভালো লাগে। এখন দেখতে চলেছে পোলাও, মাছ ভাত খাওয়া কমপ্লিট, পোলাও চলেছে, একটু সালাড নিয়ে নিলাম, সালাডটা শেষ হয়ে গেছিলো, সালাডটা আবার কন্টিনিউ করা হলো। আর চলে এসেছে এখন কিন্তু চিকেন কষা, গরম গরম চিকেন কষা পোলাও দিয়ে, কি বলবো, সে আমার মনে পড়েছে এখন ডেকাস লেনের কথা, ডেকাস লেন বসে খেয়েছিলাম, কিন্তু এটা হচ্ছে মটন কষা, এটা হচ্ছে চিকেন কষা, পোলাও দিয়ে চিকেন কষা। একদম পোলাওটা কিন্তু গোবিন্দভোগের চাল দিয়ে দারুণ করেছে, দারুণ ফ্লেভার আসছে। আর সবাই কিন্তু জমিয়ে খাচ্ছে, কেউ কিন্তু খাওয়ার ওয়েস্ট করেনি। অনেকে বলে খাওয়ার ওয়েস্ট করে বিয়েবাড়িতে, এখানে কিন্তু খাওয়ার কোনো ওয়েস্ট করেনি, সবাই কিন্তু জমিয়ে খাচ্ছে, কারণ টেস্ট খুব ভালো হয়েছে। আমিও ভীষণ ভালোভাবে খেলাম, প্রচুর লোকের ভিড় হয়েছে, সেকেন্ড ব্যাচে বসেছিলাম। আমি চিকেনটা আবার কন্টিনিউ করবো, পোলাওটা আবার কন্টিনিউ করবো, কারণ কি টেস্ট ওয়াইজ কিন্তু দারুণ হয়েছে। বিয়ে বাড়ির সিজন কিন্তু এখন চলে এসেছে, অগ্রহায়ণ মাস পড়ে গেছে, অগ্রহায়ণ মাসে কিন্তু প্রচুর লোক বিয়ে করে, আর বিয়ের কিন্তু প্রচুর নিমন্ত্রণ আছে। সেই নিমন্ত্রণগুলো তোমাদের সাথে শেয়ার করবো, খাওয়া দাওয়াগুলো শেয়ার করবো, কোথায় কীরকম কী খাওয়া দাওয়া হচ্ছে। অনেকে কিন্তু এই মেনুগুলো দেখে কিন্তু ডিসাইড করতে পারে, যারা লো বাজেটে করতে চায়, যারা হাই বাজেটে করতে চায়, সেরকম সমস্ত কিন্তু বিয়ের ভিডিও আমরা তুলে ধরবো। আর তো গরম গরম চিকেন কষা কিন্তু আমি আবার কন্টিনিউ করছি, পোলাও নিয়ে নিয়েছি, পোলাওর সাথে কিন্তু চিকেন কষাটা কন্টিনিউ করছে। চিকেন